হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট আমাদের হিমাচল ট্যুরে। তো এইখানে আমরা ডাইরেক্ট সিমলা থেকে শুরু করছি ব্লগটা। আমরা এরকমভাবে সিমলা পৌঁছেছিলাম, তোমরা ক্লিপসগুলো দেখে নাও আর এনজয় করো। গুড মর্নিং এভরিওয়ান। আর এইটা আমাদের হচ্ছে সিমলার হোটেল থেকে ভিউ, একদম আমাদের হোটেলের বারান্দা থেকে ভিউ। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ভিউ, মানে বারান্দা থেকে দারুণ একটা সুন্দর ভিউ। এটা উইন্টার আরও ভালো লাগবে যখন বরফ পড়বে। আর এটা আমি, আর ভিউটা খুব সত্যিই ভালো ছিল। লাইক মুডটা পুরো ফ্রেশ হয়ে গেছিলো, কারণ আগের দিন অনেকটা স্ট্রেসে ছিলাম, কারণ অনেকটা ট্রাভেল করেছিলাম একটানা দিল্লি থেকে সিমলা, 7-8 ঘন্টার ব্যাপার। তো এই ভিউটা দেখে মনটা ভালো হয়ে গেল। আর এরপর আমি তোমাদেরকে আমাদের হোটেলের রুমের ট্যুরটা দেবো। বলে রাখছি, আমাদের হোটেলের নাম ছিল হচ্ছে রয়্যাল ভ্যালি ইন। ঠিক আছে, আমাদের এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এটা আমাদের 2000 রুপিস পার নাইট হিসেবে পড়েছিল। তো এইরকমই কিছু রুমটা, এখানে টেবিল আছে, ফ্যান ছিল। হ্যাঁ, ফ্যান ছিল না, হোটেলের রুমে ফ্যান ছিল না। এই ফ্যানটা আমাদের বলে আনাতে হয়েছিল। ওদের ফ্যান লাগে না, ওদের হোটেলে ফ্যান থাকে না, ওদের ওটাতেই পুষিয়ে দেয়, মানে ওখানকার লোকদের আর কি। বাট ফ্যানটা তোমরা চাইলে এরকম বলে আনাতে পারো, কারণ সিলিং ফ্যান ওদের নেই। আর এটা হচ্ছে খাটটা খুব ভালো ছিল, খুব সফট ছিল। 3 জন মিলে আরামসে শোয়া যাবে, কোনো অসুবিধা নেই। এমনি রুম ভালোই আছে, টিভিটাও বড় ছিল, ডাস্টবিন ছিল, তার সাথে কাবার্ড ছিল, সব কিছুই ছিল রুমটাই বেশ। এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে চা কফি বানানোর জন্য। তার সাথে এই মিররটা খুব ভালো ছিল, এটা বাথরুমের মিরর। তো মিররটা খুব ভালো ছিল। আর এটা বাথরুম, এখানে গিজার আছে, গিজারটা খুব ভালো কাজ করে, কোমরটা ভালো, মানে সবটাই ভালো আর কি। বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। বাট একটু বেটার হতে পারতো রুমটা, কারণ মাঝে একটু আরশোলা দেখা যাচ্ছিলো আর কি, এই আর কি ব্যাপার। বাট মোটামুটি ঠিক আছে চালানোর মতন। বাট 2000 রুপিসটা একটু বেশি হয়ে গেছে আমার যতদূর মনে হয়। যাই হোক, কি আর করা যাবে এখন। তো ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম, তাই এরকম হয়েছিল। তো এরকম ব্যাপার। একদম তোমাকে নেক্সট দেখাচ্ছি এখানকার খাবার দাবারে। তো কমপ্লিমেন্টারি ছিল হচ্ছে খাবার দাবারটা, মানে ডিনারটা আর ব্রেকফাস্টটা। তো এখানে পরাঠা, স্যান্ডউইচ, চা, কফি, এগুলো তোমরা ব্রেকফাস্টে দেখতে পেয়ে যাবে। আলুর পরোটা করে, দই ফই থাকে, দই সস। আর এটা হচ্ছে হোটেলের বাইরেটা দেখতে পাচ্ছ। খুব একটা বড় হোটেল না, মানে খুব ছোট হোটেল আর কি, কম্প্যাক্ট হোটেল আর কি। তো বাট ঠিক আছে, মানে ভিউটা খুব সুন্দর ছিল আর কি, তার জন্য বেশি কিছু বলা যাবে না হোটেলটাকে। তো এটা হোটেলের নামটা দেখতে পাচ্ছ। আর এই গাড়িটা করে আমরা এসেছিলাম, তো এই গাড়িটা বাইরেই পার্ক করা ছিল। ভিউটা খুবই সুন্দর। এটা একটা কথা বারবার মানে বলছি। তো এই যা ছিল আর কি হোটেলের সিনটা। এরপর তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কুফরির উদ্দেশ্যে অ্যাকচুয়ালি।
তো আমরা এখন পৌঁছে গেছি কুফরিতে। তো কুফরিতে তোমরা এখানে বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিস করতে পারবে, যেমন জিপ লাইন, তারপর ব্রিজ জাম্পিং এক্সেট্রা এক্সেট্রা। তো এখানে তোমার প্যাকেজ সিস্টেম হয়, তোমরা দেখতে পাচ্ছ এখানে চার্জেসগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে মানে বেসিক্যালি তোমাদের ঘোড়ায় করে একদম টপে নিয়ে যাবে একটা পয়েন্টে, ওখান থেকে তোমরা অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে। আর ওখানে মার্কেট আছে, ওখানে তোমরা শপিং করতে পারবে চাইলে। একটা অ্যাপেল গার্ডেন আছে, সেখানে নিয়ে যাবে তোমাদের, ওখানে ছবি ফবি তুলতে পারবে। আর আমরা এই ঘোড়াগুলোতে চেপে এখন টপে যাব, তো ওইটার এক্সপিরিয়েন্স তোমরা দেখো। ও ও ও ও ও ও ও সামনে দিয়ে আসছে। এই কি হলো? আরে আগে যেতে চাইছে আমারটা, আমার কোনো ভয় নেই, ওরা নিজেরা। আরে oh my god, this is the ultimate experience. ছোটবেলা একবার ওই ইয়েতে উঠেছিলাম, তোর আমার পা চাচ্ছেন কেন আপনারা? তোমরা দেখাও। এক গুতা মারছে পিছন দিয়ে। আমাদের তিনজনের হেভি হয়েছে, বাড়িটা মারলো। আমরা এখন কোথায় আছি? এখানে কোথায় আছি? জায়গাটার নাম কি? কুফরি। আমরা এখন আছি কুফরি টাওয়ারে, একটু উপরে। হ্যাঁ, টাওয়ারে আছি। ওখানে মন্দির কিছুটা আছে, ওটাতে কি হবে? যাচ্ছি মন্দিরে যাচ্ছি, পাশে এরকম ভিউ। আর ঘোড়াগুলো বেশ ভালোই এলো, স্ক্যাম করেনি, মাঝে মাঝে এদিক ওদিক চলে যাচ্ছিল, বাট ওটা পুরোটাই ট্রেন। তো আপনারা আসতেই পারেন। আমাদের তিনজনের একটা 1000 টাকা করে পড়লো পার হেড, এটা হচ্ছে ভাড়া। তো এই ব্যাপার, বাকি আমি এখানে জল খাচ্ছি, জলটা ঠান্ডা, একদম একদম ফালতু জায়গা। সব জায়গাতেই টাকা লাগছে, টেলিস্কোপে দেখার জন্য 200 টাকা লাগছে। আই ডোন্ট নো, মানে ইটস নট ভ্যালু ফর মানি। এখানে খুব বড় স্ক্যাম। দ্য থিং ইজ, এখানে সব থেকে বড় স্ক্যাম যেটা হচ্ছে, সব কিছুর জন্য খুব বেশি চার্জ। লাইক আমরা যদি এখানটায় উঠি, এটা একটা পিক, কুরফির একটা পিক, এখানে একটা টাওয়ারও আছে। এই টাওয়ারটা এখানে একটা পিক, এখান থেকে ভিউ পয়েন্ট আছে অনেকগুলো। একটা যেমন ইন্ডো চাইনার বর্ডার, অনেক কিছু আছে, সিমলার হাই স্পিক যেটা। তো ওগুলো দেখার জন্য টেলিস্কোপ আছে। তো টেলিস্কোপের জন্য পার হেড 200 করে দিতে হবে পার হেড। সো উইচ ইজ নট ভ্যালু ফর মানি, যাই হোক, আপনারা খুব সাবধানে থাকবেন। এটা চোরের জায়গা, আই মিন চোরের জায়গাটা বেশি হয়ে গেল, বাট হ্যাঁ লুটবে আপনাদের। তো আপনারা খুব সাবধানে থাকবেন, কারণ ঘোড়াতে উঠিয়ে আপনাদের বলবে যে সবটা দেখাবো, তারপর কিছুটা দেখাবে না, এই ব্যাপার চলছে। যাই হোক, হ্যাঁ, তো এখানে একটা কথা বলে রাখি, এখানে তোমরা জিপসি বা জিপ অনেক কিছু দেখতে পাচ্ছ। এটা অ্যাকচুয়ালি ওই টাওয়ার যেখানে আছে কুফরির, ওখান থেকে অ্যাপেল গার্ডেনে যাওয়ার রাস্তা, মানে ডাউনহিল রাস্তা, ঠিক আছে। এখানে জিপ, এটিভি অনেক কিছু আছে, ওগুলো অনেক ভাড়া। চেষ্টা করো হেঁটে হেঁটে যাওয়ার, বাট বয়স্করা পারবে না, তো তার জন্য ভাড়া করতে হবে, বাট একটু দাম দর করে নেওয়ার চেষ্টা করো। তো যাই হোক, এই করতে করতে আমরা এই অ্যাপেল গার্ডেনে পৌঁছে গেছি। তো তোমরা দেখো কেমন কি, কিছুই দেখতে পাইনি তখন, বাট তোমরা দেখো আর কি। হ্যাঁ, ওই পোকামাকড়, শিশি
না, যাতে ক্রস পলিনেশন না হয় ওয়াইল্ড ভ্যারিয়েন্টের সাথে। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। আপেল না কি পাওয়া যায় ওটাই আমার না জানি, মনে হলে কি ঘোরাটাকে বেশি কষ্ট পাওয়া পয়সা তো ছিল মামি। ঘোড়াগুলোর কষ্ট বললাম কবার হয় এরকম দিনে, বলে অ্যাকচুয়াল হর্স পাওয়ার এক্সপেরিয়েন্স করেছি মানে। এক্স্যাক্টলি। বাট ওয়ান হর্স পাওয়ার। ওয়ান হর্স পাওয়ারও কম না ভাই। কে বলেছে? হর্স পাওয়ার ইউনিটটা অনেক কম। বিশাকেরটা বলতে বলতে আনুষ্কারটাও দেখি পরে শুরু করে দিল আমার পেছন থেকে। এগুলো টাকা নেবে না কোনগুলো? নাকি প্যাকেজে আছে এগুলো? কোনগুলো কোনগুলো? এই যে ভাই, না ওগুলো প্যাকেজে আছে মনে হয়। ওই যে চলে গেল। এটা ফ্রি একটা নেওয়া যাবে কিন্তু। হ্যাঁ জিপ লাইন একটা ফ্রি নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তো ওটা করবো। একটা বোধহয় ছিল। এখানে আমরা দুটো গেম ফ্রি পাবো, 6টা গেমের মধ্যে 2টো গেম ফ্রি পাবো। এখানে জিপ লাইন আছে, তারপর জাম্পিং আছে, তারপর কমান্ডো নেট আছে, অনেকগুলো গেম আছে। দোকানের মধ্যে যে কোনো 2টো ফ্রি পাবো 1000 টাকার প্যাকেজে, বা 1500 টাকার প্যাকেজে সবগুলোই পেতাম। আমরা এখন উপরে উঠছি অ্যাপেল গার্ডেনে। অ্যাপেল কিছুই নেই, কিচ্ছু নেই। আমরা কিন্তু একটা অ্যাক্টিভিটি করিনি। না, ওভার প্রাইসড। আরে 2টো ফ্রিতে পেতাম তো। এই তো পেতাম, বাট স্টিল টাইম কনজিউমিং। ওগুলো হচ্ছে অ্যাপেল গাছ, যেখানে অ্যাপেল আপনারা মিনিমাম দেখতেই পাবেন না। অ্যাপেল নেই কিছু, ওইদিকে শুধু ভালো ভিউ আছে। ভিউটা হলো এখান থেকে, এগুলোই আছে, আর কিছু নেই। এই জুন মাসের হচ্ছে বেটার, আর কিছু পাবেন না আপনারা। যদি এখন জানুয়ারি থেকে মার্চ আছে, ওটা বেস্ট টাইম ঘোরার জন্য, তখন স্নো অ্যাপেল সব দেখতে পাবেন, তো ওটাই বেস্ট টাইম। তারপর আমরা ওই জিপসি করে আমরা উপরের দিকে উঠলাম আর কি, যে ডাউন হিলটাতে নেমেছিলাম ওটাতে আবার আপ হিল মানে উঠলাম। তো 500 টাকা করে নিল পার হেড, মানে ওইটুকু রাস্তার জন্য খুবই বেশি এক্সপেন্সিভ। বাট কি আর করা যাবে, মানে কজন আর পায়ে প্রবলেম ছিল, সো তাই জন্য আমাদেরকে এটা করতে হলো। বাট এমনিও একটু মানে অতটা হাইটে আসি তো একটু শ্বাসকষ্ট হতো যদি আমরা এরকম উঠতাম, মানে ট্রেকিং করার মতন। তো এই ধুলো রাস্তার মধ্যে উঠতে উঠতে পুরো জামা ফামাতে ধুলো ফুলো লেগে গেল, আর গরমও খুব লাগছিল, মানে প্রচণ্ড গরম লাগছিল। এরপর আমরা আবার হর্স রাইডিং করতে শুরু করলাম। বাবারে, ও মাই গড, দৌড়িয়ে দৌড়িয়ে উঠছি। না না, রোকা লাগবে না। ও আচ্ছা, অনুষ্কা দাঁড়া পায়ে টান লেগেছে। অসুবিধা নেই, নো প্রবলেম। আরে বাবারে, আরে তেরে করো। এই কোথায় উঠছিস? এ ভাই, ওকে 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 ওকে, माउंटेन ड्यू पिलाएगा।
ভাই মনে হচ্ছে আমি অ্যাকশন ক্যামেরা লাগিয়ে রেখেছি, হেভি ভিউ আসছে ভাই। আমরা এখন যাচ্ছি হচ্ছে সিমলা কালী মন্দিরে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সিমলা কালী মন্দিরে। সো ওটা অনেকটা নিচে মেন রোড থেকে। আমরা লাঞ্চ ফাঞ্চ করলাম, 4টার সময় লাঞ্চ করলাম, এখন নিচে যাচ্ছি। অনেকটা নামতে হচ্ছে, তারপর ওই দিক দিয়ে নামতে হচ্ছে অনেকটা। তাই তো দেখছি ওই যে গাড়ি গেছে, ওই যে গাড়ি গেছে। ঘোরাতে অসুবিধা হয়েছে, বড় গাড়ি তো, বড় গাড়ি বলে ছোট গাড়ি হলে ঠিক আছে। এসে বড় কিচ্ছু না আছে, ওই যে উঠার সময় তো পারবে কিনা দেখো। এই ড্রাইভারটা যার সাথে আমরা এসছি সেও স্ক্যাম। কালী মন্দির দেখি একটা অ্যামিউজমেন্ট পার্কে ঢুকিয়ে দিচ্ছে, তো বলছে কালী মন্দির। আপনাদেরকে খুব দেখে শুনে ট্যুরিস্ট প্যাকেজ সিলেক্ট করতে হবে। এরকম মানে খুবই রিভিউ দেখবেন, খুব অ্যানালাইজ করবেন, খোঁজ খবর নেবেন, তারপরে সিলেক্ট করবেন। এরকম স্ক্যামদের পাল্লায় পড়বেন না, যাচ্ছে তাই ভাবে হাঁটাচ্ছে। বি কেয়ারফুল গাইস। দেখি এখন কোথায় নিয়ে যায়, আবার কোথায় বলে কোথায় ঢোকাবে। কাল ভোরবেলায় 6টার সময় আমাদের মানালির জন্য বেরোতে হবে সিমলা থেকে। আর এখন আজকে এসব করছে, এমনিতেই বেলা হয়ে আছে, জানি না কী হবে, কিচ্ছু জানি না। এরপর আমরা চলে গেলাম হচ্ছে সিমলার মল রোড আর সিমলার হনুমান মন্দিরের দিকে, মানে মন্দিরের দিকে। তো হনুমান মন্দিরে যাওয়ার জন্য তো রোপওয়ে করে যেতে হবে, তো ওটা একদম উঁচুতে আর কি পাহাড়ের। তো আমাদের পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছে। এখন আপনারা যে টাইমটা দেখছেন এটা 7:15 না 7:20 PM বাজছে, কিন্তু তা এত আলো। যাই হোক, মনে হবে আপনাদের সন্ধ্যাবেলা, বাট অ্যাকচুয়ালি এটা প্রায় 7:30 বাজছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে তার জন্য লিফটে করে যেতে হবে আগে, 5 তলা না 6 তলায় লিফট করে যেতে হবে। ওখানে গিয়ে মল রোড থেকে আবার রোপওয়ে করে ওপরে যেতে হবে, এটা সিস্টেম। তো এখানে বড় বড় লিফট আছে, লিফটের জন্য আপনাদের ভাড়া আছে। তো কত করে, হ্যাঁ আই গেস 50 রুপিস করে। আমার এটা মনে পড়ছে না ঠিক, ওটা আপনারা একটু দেখে নেবেন, কারেন্টলি আমার ওটা মনে পড়ছে না। তো ওই রকম করে আবার ওপরে যেতে হবে। আর একটা কথা বলে দিই, ওপরে গেলাম, ওপর থেকে নিচে নামারও আবার আলাদা টাকা লিফটের। তো এই দুটো লিফট চেঞ্জ করে যেতে হবে ওপরে। তো ওখান থেকে আবার রোপওয়ে করে যেতে হবে হনুমান মন্দিরের দিকে। বাট যেটা আমাদের সাথে হলো, আনফর্চুনেটলি আমরা হনুমান মন্দিরে যেতে পারলাম না, কারণ রোপওয়ে বন্ধ হয়ে গেছিলো। আর সেটার দোষ পুরোটাই আমি বলবো আমাদের ড্রাইভার কাকু যে ছিল তার। সে উল্টো পাল্টা জায়গায় নিয়ে যাচ্ছিলো। ওয়াটার পার্কে নিয়ে গিয়ে বলছে এখানে নাকি লাঞ্চ করব, কোনো একটা ধাবা বা রেস্টুরেন্টে না নিয়ে গিয়ে। তো এরকম অনেক ভুলভাল জায়গায় নিয়ে গেল। তারপর আগের যে পার্টটা দেখলেন, যেখানে কালী মন্দির বলে স্ক্যামটা করালো ড্রাইভার কাকুটা, মানে ফালতু ওখানে অনেক টাইম ওয়েস্ট করলো আমাদের। তো এই টাইম ওয়েস্টের চক্করে আমাদের হনুমান মন্দিরটা মিস হয়ে গেল আর কি। তাই জন্যে আমরা এখন মল রোড ঘুরছি, আপনারা দেখতেই পাবেন। চার্চ ফার্চগুলো দেখেছি, তো ওটা আপনারা এখন এনজয় করুন।
সো আজকের ব্লগে এই অবধি ছিল। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেবেন। আর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা হচ্ছে মানালির ব্লগ। সো ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, এনজয় করুন লাইফটাকে। বাই বাই।